স্বামীকে নাম ধরে ডাকা যাবে কিনা? এ বিষয়ে স্পষ্ট কথা হচ্ছে স্বামীকে চাইলে কোনো স্ত্রী নাম ধরে ডাকতে পারবে। কিন্তু উচিত হচ্ছে স্ত্রী স্বামীকে অবশ্যই কোনো সম্মানসূচক সম্বোধন করে তাকে ডাকবে। অর্থাৎ নামে না ডেকে তাকে প্রিয় বা তাকে কোনো আলাদা সম্মানিত হয় এমন কোনো উপাধিতে তাকে ডাকবে। যেমন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, "আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা।" অর্থাৎ পুরুষরা কিন্তু মহিলাদের থেকে সম্মানিত। মানুষ একজন আরেকজনকে নাম ধরে ডাকে কারা? যিনি সম্মানিত বেশি তিনি, তার থেকে তুলনামূলক সম্মান যার কম তাকে নাম ধরে ডাকা হয়। বা বড়রা ছোটকে নাম ধরে ডাকে। কিন্তু এখানে স্বামীর সম্মান বেশি দেওয়া হয়েছে। স্ত্রীর সম্মান স্বামীর তুলনায় একটু কম। এজন্যে স্ত্রীর নাম ধরে না ডাকা সবথেকে উত্তম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কিভাবে ডাকতেন? ইয়া রাসূলাল্লাহ বলে ডাকতেন। দেখেন নবীজির নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কখনোই আম্মাজান নবীজিকে নাম ধরে ডাকতেন না, বরঞ্চ কিভাবে ডাকতেন? ইয়া রাসূলাল্লাহ বলে। অর্থাৎ নবীজির সবথেকে সম্মানিত ডাকটা আম্মাজান নবীজিকে ডাকতেন। এজন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেন যে, স্ত্রীকে কি পরিমাণ মর্যাদা বা কি পরিমাণ স্বামীর আনুগত্য করবে সেটা বুঝাতে গিয়ে নবী বলেন যে, আমি যদি কোনো স্ত্রীকে সাজদা করার অনুমতি দিতাম আল্লাহ ব্যতীত, তাহলে লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। নবী বলেন, তাহলে আমি মহিলাদেরকে বলতাম যেন তার স্বামীকে সাজদা করে। এই পরিমাণ সম্মানিত আপনার স্বামী। সুতরাং স্বামীকে নাম ধরে না ডেকে উচিত হলো তাকে আলাদা কোনো উপাধি বা তিনি সম্মান বোধ করেন এমন কোনো সম্বোধনে তাকে ডাকা।